বন্ধুরা, মোদিজি শুধু একটা ছোট্ট একটা ঝালমুড়ির দোকানে শুধু ঝালমুড়ি খাওয়ার জন্য থামেনি। এর পিছনে অনেক বড় একটা রহস্য, অনেক বড় একটা গল্প লুকিয়ে আছে। इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউব আর ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছিল, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা ছোট্ট একটা ঝালমুড়ির দোকানে থামে। তিনি সেই দোকানের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট ছিলেন এবং ঝালমুড়ি সেখানে থেকে লোকজনের সাথে কথাবার্তা বলেন এবং ঝালমুড়ি খেয়ে সেখান থেকে আবার চলে যান। যে বিষয়টা দেখে প্রথমে খুবই একটা সাধারণ বিষয় মনে হয় যে একটা দেশের একটা প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে মাঝখানে যাচ্ছেন এবং কিছু সময়, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো যে এটাই যে একটা দেশের প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় বা একটা 5 স্টার হোটেলে যাক বা যে কোনো বড় জায়গায় যাক, সেখানে সব থেকে বড় বিষয় হলো প্রধানমন্ত্রী নিরাপদ। কিন্তু যে দোকানে গিয়ে উনি ঝালমুড়ি খেয়েছিলেন সে দোকানটাকে কি আগে থেকে চেক করা ছিল? যে দোকানদার ছিলেন সে কি সত্যি একটা ঝালমুড়ি বিক্রেতা, একটা সাধারণ মানুষ ছিলেন, নাকি সে বিজেপি পার্টির কোনো একটা মানুষ বা সেই দলের একটা অংশ? এই যে 2 থেকে 3 মিনিটের নরেন্দ্র মোদী দোকানের মধ্যে ছিলেন, এই 2 থেকে 3 মিনিটের মধ্যে দোকানদারের সাথে মোদীজির কি কথা? আরেকটা বন্ধুরা, আরেকটা সব থেকে বড় প্রশ্ন হলো যে একটা দেশের প্রধানমন্ত্রী, যে কোনো দেশের প্রধানমন্ত্রী একটা সাধারণ দোকানে, নাকি শুধু ওই দোকানে যাওয়াটা একটা সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য, নাকি যেসব মানুষ মোদীজির কাছে এসেছিলেন তাদের সমস্যা বা দেশের সমস্যা নিয়ে কিছু আলোচনা বা কিছু বিষয়টাকে গভীর ডিপ ভাবে মোদীজির জানার কোনো একটা। আমার সব থেকে বড় প্রশ্ন হলো বন্ধুরা, যে নরেন্দ্র মোদীজি যে ওখানে ছিলেন এতক্ষণ, সেখানে অনেক মানুষজন সেখানে জড়ো হয়েছিল বা ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক মহিলাও সেখানে যে জড়ো হয়েছিল, কিন্তু সেখানে সে 2 থেকে 3 মিনিট সেই মানুষজনের সাথে আমাদের দেশের সমস্যা নিয়ে নরেন্দ্র মোদীজি একবার কোনো প্রশ্ন তুলেনি। এটা হলো বন্ধুরা আরেকটা প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদীজি যে অতক্ষণ ছিলেন, যে বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিলেন সেই ঝালমুড়ি আলার দোকানের সাথে, সেই বিষয়টা অফিসিয়ালি ক্যাপচার করা হয়েছে, অফিসিয়ালি সেটা পাবলিশ করা হয়নি। এই বিষয়টা প্রত্যেকটা মানুষের মনে একটা প্রশ্ন ওঠে যে নরেন্দ্র মোদীজি ওখানে ছিলেন, কি কথা হয়েছে না হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা আপনাদের কিছু জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলেন আপনাদের রায় কি, বা আপনাদের ভিডিওটাকে একটু ভালো লাগে, ইনফরমেটিভ যদি মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। জয়।